একবার শান্তিপুর বড়বাজারে আগুন লাগে। যেহেতু ব্রহ্মদেবকে আগুনের প্রতীকরূপে মানা হয়, সেই কারণে বড়বাজার কর্তৃপক্ষ মানসিক করেছিলেন এই আগুন নিভে গেলে ব্রহ্মা পুজো করবেন। তারপর থেকেই শান্তিপুরের বড়বাজারে ব্রহ্মা পুজোর শুরু। এই পূজার মাহাত্ম্য হচ্ছে ব্রহ্মার জলসাদা, যার মধ্যে একটি হলো ঢেকি। তো চলুন ঢেকিতে কি বলে আমরা দেখে আসি। বড়বাজার পূজা কমিটির ডাকে এবারে ব্রহ্মা দিয়েছেন সারা। এই শান্তিপুরের গুণের কথা স্বর্গে হয় নিত্য আলোচনা। এই তীর্থধামে দেবতাদের শুধুই আরাধনা। বছর শুরুতে গণেশ আসেন, চলতে চরক পাকে থামে, পাকে পাকে আসেন দেবতারা এই শান্তিপুর ধামে। লক্ষ্মী, গণেশ, দুর্গা, কার্তিক সবাই আসেন বছরে দু একবার করে। শিব পার্বতী কেউ বাদ যায় না, আসেন ভিন্ন ভিন্ন রূপ ধরে। মা কালের তো মৌরসী বাচ্চা সারা শান্তিপুর জুড়ে। পাড়ায় পাড়ায় পূজিত হন নানান উপাচারে। বছর শুরুতে বৈশাখী পূর্ণিমায় আসছেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। সেই খবরটা দিতে ছুটে এলাম আমি নারদ মুনিবর। স্বর্গে থেকে মর্তে এলাম সারাটা পথ এই দেখিতে করে। দুটোই আমার সব হারবে তুলে দিয়ে করে। জানেন সবাই ব্রহ্মা তলায় সব দেবতারাই থাকবেন সেটা। সেইখানে সব নিবেদন করবেন সারা বছরের যত দুঃখ ব্যথা। ভক্তি ভরে পূজা দেবেন, প্রসাদ নেবেন দুহাত পেতে। চরণ অমৃত খাবেন সবাই, মনের দুঃখ যাবে কেটে। হারিয়ে যাওয়া পুতুল নয়, আয়োজন হয়েছে এবারে। ছোটদের নিয়ে আসবেন সবাই, কাঠের পুতুল নাচের পাহাড়ে। সত্য কথা এখন কেউ শোনে না, সবাই চাইছে হাসি খুশি। কোন কোন বিধবারা এখন মুরগি খেয়ে করছেন একাদশী। গলিতে গলিতে এখন আলোর ঝলকানি, বলছে কি করে যে কি করি। শ্মশানে গেলাম হানি খেতে, সেখানে মরা সারি সারি। ইভিএম গুলো এখন বড়ই আদরে, যেন ফুল সজ্জার রাতের নতুন বউ। পরে গোডাউনে থাকবে পরে, তার খোঁজও নেবে না কেউ। 13-14 ছেলে মেয়েরা ভাবছে পেলে করবো কত কি। 30-35-এ ডুবে যাবি তোরা, থাকবে শুধুই টিকিটি। খুশিরা এখন দারুণ চোটে, তারা নিচ্ছে যাচাই করে। বাড়ি গাড়ি কটা আছে, ভুলো কিসের চাকরি করে। ওদের অবস্থা এখন দারুণ খারাপ, তারা পরের বাড়িকে পাক মারছে খালি। দেখছে ধ্বংস মোটা জাতলা কালো, তাকে বলছে তুমি আমার যদি দাঁড়াবে। ঢুকেতে এখন থাকছে না, লোহা পুতুল সব কমা। তাই তরি দ্বারা বাধ্য হচ্ছে গায়ে পড়তে গেলে জামা। দুই দিকে ফ্যান ঝুলিয়ে বাইকে নায়িকা যাচ্ছে মায়াপুরে। ঘন ঘন বাম্পার পড়লে নায়ক বলছে পিঠের ওপর আরো সরে। দেওরকে ফোন করছে বই, বলছে শোনো গো আমার ধ্যামনগরের ভাই, রাত্রি 9টা বাজতে 10-এর মধ্যে তোমার আমার বেডরুমে যেতে চাই। তোমার দাদা অফিস থেকে রাত 10টার ট্রেনে আসেন বাড়ি। আমি দুটো খাওয়ার আগেই উনি ঘুমিয়ে পড়েন, বোঝেন না আমি যে কি করুন। বেকারদের জন্য সুখবর আছে, 12 লক্ষ যুবক যুবতীদের চাকরি হবে চাঁদে। কোন যোগ্য অযোগ্য বিচার থাকবে না, ওখানে গিয়ে শুধু বংশ বিস্তার করে যাবে। এবার খাবার দাবারের বিশাল আয়োজন,
আমি যাব প্রকাশ করে। মন দিয়ে শুনবেন সবাই, একটু ধৈর্য ধরে। শহরে বড় বড় ট্রেন হয়েছে, জল যায় না তার ভেতরে। ট্রেন উপচিয়ে কালো হয়, রাস্তায় জমে থরে থরে। এখন এমন ভাবে জমে যেন নবদ্বীপের দোল। তার মাথা কেটে খাবে বলে শুরু করে দেয় হইচই। সমুদ্র মন্থনকালে উঠেছিল এক উচ্ছেশ্রব ঘোড়া। সেই ঘোড়া কোনদিনই হয়নি স্বর্গ রাজ্য ছাড়া। বিশাল আকারের একটা ডিম ঘটক গেছেন প্রসব করে। চারটে বলবান বীর সেই দুইটা ছিলেন ধরে। সেই ডিমের তরকা খেতে হলে একটু কষ্ট করে অনলাইনে অর্ডার করে দিন রাত 10টার পরে। কুকুরের মাথা দিয়ে এখন মটন বিরিয়ানি হবে। নিজের স্বামীকে যারা কাছে পায় না, তারা খেলে ঘন ঘন কাছে পাবে। শনি গ্রহের চাঁদ আর মঙ্গল গ্রহের ডাল দিয়ে খিচুড়ি বানানো হবে। গর্ভবতী যারা আছে খেলে বিনা সিজারে বাচ্চা হয়ে যাবে। দেশি মুরগির ডিমের দুধের ছানা দিয়ে তৈরি হচ্ছে রসগোল্লা। ভর্তি যুবতীরা খেলে শুরু করে দেবে যেন ডিস্কো নাচের হাল্লা। ঘোড়ার দুধ আর পেচ্ছাপ দিয়ে আইসক্রিম জমানো হবে। খেলে চিরকুমারীদের পেচ্ছাপ পরিষ্কার হয়ে যাবে। আবার কথা অনেক হলো, এবার ঘুরবো চার ধারে। এগিয়ে তুই এগিয়ে চল, সামনের পথ লক্ষ্য করে।